15ই এপ্রিল 2026 তারিখে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সম্রাট চৌধুরী শপথ নিলেন? বিহার। নীতিশ কুমারের স্থলাভিষিক্ত হয়ে সম্রাট চৌধুরী বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। 15ই এপ্রিল 2026 তারিখে সম্রাট চৌধুরী বিহারের 24তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসাইন শপথ বাক্য পাঠ করান। নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে 10 বার শপথ নিয়েছিলেন। প্রায় 20 বছরের দীর্ঘ সময়ের জন্য তিনি বিহারের শাসনভার পরিচালনা করেছেন। 2026 সালের 14ই এপ্রিল তিনি রাজ্যসভা নির্বাচিত হওয়ার পর পদত্যাগ করেন এবং বিহারের রাজনীতিতে দীর্ঘ নীতিশ যুগের অবসান ঘটে। নীতিশ কুমারের শাসনকাল ছিল 2000 থেকে 2026 সাল। আচ্ছা, এখানে এটা বিহারের জাতীয় উদ্যানের কথা বলছে, বাল্মীকি ন্যাশনাল পার্ক। আচ্ছা, বিহার সম্পর্কে কিছু তথ্যের মধ্যে আসছে যে রাজধানী ও বৃহত্তম শহর হচ্ছে কে পাটনা। এর আয়তন হচ্ছে কে 94,163 বর্গ কিমি, যেটা ভারতের 12তম বৃহত্তম রাজ্য। জনসংখ্যা হচ্ছে কে 13.07 কোটি 2023 সালের হিসাব অনুযায়ী। জনসংখ্যার দিক থেকে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাজ্য। জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ ফার্স্ট, প্রায় 24.1 কোটি। বিহারের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট বিধানসভায় আসন সংখ্যা 243টি এবং বিধান পরিষদের আসন 75টি। প্রশাসনিক বিভাগ বিহারে মোট 38টি জেলা ও 9টি বিভাগ রয়েছে। নদ নদীর মধ্যে গঙ্গা নদী বিহারের মাঝখান দিয়ে প্রভাবিত হয়ে রাজ্যটিকে উত্তর ও দক্ষিণে 2 ভাগে বিভক্ত করেছে। অন্যান্য প্রধান নদীগুলোর মধ্যে কোশি, যাকে বিহারের দুঃখ বলা হয়। আর প্রকৃতি বিহারের একমাত্র জাতীয় উদ্যান হলো বাল্মীকি ন্যাশনাল পার্ক। 2 নম্বর কোশ্চেন, সম্প্রতি 2025 সালের জন্য উইজডেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার হিসাবে কাকে মনোনীত করেছে? মিচেল স্টার্ক এবং দীপ্তি শর্মা। মিচেল স্টার্ক, তিনি পুরো বছরে 11টি টেস্টে মাত্র 17.32 গড়ে 55টি উইকেট শিকার করেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 9 রানে 6টি উইকেট ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা স্পেল। আর দীপ্তি শর্মা 2025 সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত মহিলা ওডিআই বিশ্বকাপে তিনি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। টুর্নামেন্টে তিনি 215 রান করার পাশাপাশি 22টি উইকেট শিকার করেন। বিশ্বকাপের এক আসরে 200+ এবং 20+ উইকেট নেওয়ায় তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটার। উইজডেন ট্রফি, শুভমান গিল এজবাস্টন টেস্টে 430 রানের অসাধারণ পারফরম্যান্সের জন্য উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানকে ক্রিকেটার এখানে উইজডেন ট্রফি হচ্ছে শুভমান গিল পেয়েছে, যেটা কিনা এই এজবাস্টন টেস্টে 430 রানের অসাধারণ পারফরম্যান্সের জন্য। আর উইজডেন ক্রিকেটার্স অ্যালবানকে ক্রিকেটের বাইবেল বলা হয়। এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্পোর্টস রেফারেন্স বই, যা প্রতি বছর প্রকাশিত হয়। এই বইটিতে জায়গা পাওয়া বা এর দ্বারা পুরস্কৃত হওয়া, যেমন ক্রিকেটার অব দ্য ইয়ার, একজন ক্রিকেটারের কেরিয়ারের অন্যতম বড় সম্মান হিসাবে বিবেচিত হয়। আর এটি যুক্তরাজ্য, ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়। ভারত সরকারের প্রস্তাবিত নতুন ডিলিমিটেশন প্রক্রিয়ার পর লোকসভার সদস্য সংখ্যা কত হতে চলেছে? 850। 15 এপ্রিল রিপোর্ট অনুসারে ডিলিমিটেশনের মাধ্যমে লোকসভার মোট আসন সংখ্যা বাড়িয়ে 850 করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে লোকসংখ্যার আসনগুলির 1971 সালের আদমশুমারির ভিত্তিতে নির্ধারিত। গত 50 বছরে ভারতের জনসংখ্যার ব্যাপক হারে বৃদ্ধি হয়েছে। বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলোতে 2002 সালে 84তম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার আসন সংখ্যার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা 2026 সালে শেষ হচ্ছে। এর ফলে 2026 সালের প্রথম আদমশুমারি রিপোর্টের ভিত্তিতে নতুন সীমানা নির্ধারণ করা সম্ভব। কেন্দ্রীয় সরকার যে নতুন সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট নির্মাণ করেছে তা ভবিষ্যতে আসন সংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখেই তৈরি করেছে। লোকসভার নতুন কক্ষে 888 জন সদস্যের বসার ব্যবস্থা রয়েছে, যা প্রস্তাবিত 850টি আসনের জন্য পর্যাপ্ত। 2026 সালের 1 এপ্রিল থেকে ভারতের পরবর্তী ডিজিটাল আদমশুমারির কাজ শুরু হয়েছে। নারীদের সংরক্ষণ, 2026 সালের ডিলিমিটেশনের পরেই নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল কার্যকর হবে, যেখানে লোকসভার মোট আসনের 1/3 মানে 33% নারীদের জন্য সংরক্ষিত থাকবে। কোন রাজ্য সরকার সানন্দ
ঢোলেরা অঞ্চলে ইন্দো তাইওয়ান ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির জন্য স্বাক্ষর করেছে গুজরাট। এপ্রিল 2026-এ গুজরাট সরকার সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমকে শক্তিশালী করতে তাইওয়ানের অ্যালিজিয়েন্স ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে এই চুক্তি করেছে। এই পার্কটির প্রধান লক্ষ্য হলো গুজরাটকে ভারতের সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে ফ্যাব্রিকেশন হাব হিসেবে প্রতিষ্ঠা করা। এখানে মূলত চিপ ডিজাইন, সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি, টেস্টিং এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এর সাপ্লাই চেনের সাথে যুক্ত কোম্পানিগুলো তাদের কারখানা স্থাপন করবে। সানাদ ইতিমধ্যে একটি অটোমোবাইল হাব হিসাবে পরিচিত। নতুন এই পার্কটি অটোমোটিভ ইলেকট্রনিক্স এবং ইভি চিপ তৈরি করতে সাহায্য করবে। এই চুক্তিটি ভারতের ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ও তাইওয়ানের নিউ সাউথ বাউন্ড পলিসির মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। ফক্সকন এবং পিএসএমসি এর পর অ্যালিজিয়েন্স ইন্টারন্যাশনালসের এই প্রবেশ গুজরাটের শিল্প মানচিত্রে বড় পরিবর্তন আনবে। 2026 সালের এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতটি পদক জিতেছে? 17টি। এই প্রতিযোগিতায় ভারত দুর্দান্ত সাফল্য অর্জন করেছে এবং সুজিত কালকাল ও অভিমন্যু মন্ডোয়াল স্বর্ণপদক জিতেছেন। ভারতের দুই কুস্তিগীর পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন। সুজিত কালকাল তিনি 65 কেজি ফ্রিস্টাইল বিভাগে উজবেকিস্তানের উমিদজন জালালভকে 8-1 ব্যবধানে পরাজিত করে স্বর্ণপদক নিশ্চিত করেন। 2019 সালে বজরং পুনিয়ার পর তিনিই প্রথম ভারতীয় হিসাবে এই বিভাগে সোনা জিতলেন। অভিমন্যু মন্ডোয়াল 17 কেজি ফ্রিস্টাইল বিভাগে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদকজয়ী মঙ্গোলিয়ার টুমুর ওচির তুলগাকে 5-3 ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জয় করেন। ভারতের এই অভাবনীয় সাফল্যের ফলে ভারত টিম র্যাঙ্কিংয়ে জাপানের পরেই দ্বিতীয় স্থান দখল করেছে। কোন রাজ্যে 15 এপ্রিল 2026 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরু ভৈরবৈক্য মন্দির উদ্বোধন করেছেন? কর্ণাটক। কর্ণাটকের মান্ডা জেলার শ্রীক্ষেত্র আদিনচলগিরিতে এই মন্দিরের উদ্বোধন করা হয়। 2026 সালের আম্বেদকর রত্ন পুরস্কার কাকে ভূষিত করা হলো? সমাজকর্মী ডক্টর সুনিতা কৃষ্ণন। বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী 14 এপ্রিল উপলক্ষে দলিত ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে অসামান্য অবদানের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়। ভারত ও কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক নৌমহড়া বরুণ 2026 শুরু হলো? ফ্রান্স। 15 এপ্রিল থেকে আরব সাগরে এই মহড়া শুরু হয়েছে। এর লক্ষ্য হলো দুই দেশের নৌবাহিনীর মধ্যে কৌশলগত সমন্বয় বৃদ্ধি করা, ভারত ও ফ্রান্সের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, কর্মক্ষমতা বৃদ্ধি ও সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই মহড়া পরিচালিত হয়। এতে সাবমেরিন বিরোধী যুদ্ধ, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, উন্নত বিমান প্রতিরক্ষা মহড়া এবং সমুদ্রের রসদ সরবরাহের মতো জটিল সামরিক কৌশল অনুশীলন করা হচ্ছে। সম্প্রতি কোন ভারতীয় রাজ্য প্রতিটি জেলায় এআই লার্নিং হাব স্থাপনের ঘোষণা করেছেন? তেলেঙ্গানা। প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এবং তরুণ প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ করতে রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে। তেলেঙ্গানা সরকার রাজ্যের প্রতিটি জেলায় একটি করে এআই লার্নিং হাব স্থাপনের ঘোষণা করেছে। এই উদ্যোগটি মূলত রাজ্যের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে প্রযুক্তির জন্য দক্ষ করে তোলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারতকে বিশ্বের দরবারে নেতৃত্ব দিতে সাহায্য করার লক্ষ্যে নেওয়া হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসাবে কোন দেশ গ্রিন হাইড্রোজেন চালিত ক্রুজ চালু করলো? নরওয়ে। পরিবেশ দূষণ কমাতে এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে নরওয়ে এই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। গ্রিন হাইড্রোজেন হলো এমন এক জ্বালানি যা নবায়নযোগ্য শক্তি যেমন বায়ু বা সৌরশক্তি ব্যবহার করে জল থেকে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার তৈরি করা হয়। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন জ্বালানি হিসাবে পরিচিত। সম্প্রতি কোন সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারত 2030 সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে? আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 15 এপ্রিল প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করা হয়েছে। আইএমএফ এর বর্তমান তথ্য অনুযায়ী ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, তবে ক্রয় ক্ষমতার সমতা বা পিপিপি, পারচেসিং পাওয়ার প্যারিটির ভিত্তিতে ভারত ইতিমধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির স্থান দখল করে আছে। 14 তারিখের ভিডিওর যে আনসারটা, 2026 সালের রটারডাম ম্যারাথনে কোন ভারতীয় অ্যাথলিট দীর্ঘ 48 বছরের পুরনো জাতীয় রেকর্ড ভেঙেছেন? শাওন বারওয়াল। 2026 সালের এপ্রিলে ভারতের কোন রাজ্যে প্রথম দেশীয় কোয়ান্টাম টেস্ট বেড উদ্বোধন করা হয়েছে? অন্ধ্রপ্রদেশ।
পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করতে সম্প্রতি সুপ্রিম কোর্ট বিবাহ বিচ্ছেদের জন্য সংবিধানের কোন অনুচ্ছেদটি ব্যবহার করেছে? অনুচ্ছেদ 142। আজকের ভিডিওর এটা কুইজ, এর আনসারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এর আনসারটা পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি, তাই কোনো ক্লাস যাতে মিস না হয় তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত প্র্যাকটিস করুন, সাফল্য আসবেই। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে। ধন্যবাদ।